মুহররম নিয়ে অনেকগুলো বর্ণনা আছে সুন্নাহর মধ্যে, এবং এই মুহররম মাসের আশুরা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশুরা কেন্দ্রিক একটা আমল আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেছেন। সুমু ইয়াওমা আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহ। তোমরা আশুরার দিন সিয়াম পালন করো, আশা করি এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার বিগত 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। এবং তিনি যখন মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, গিয়ে দেখলেন যে ইহুদিরাও এই দিনে সিয়াম পালন করে। তিনি জিজ্ঞেস করেছিলেন যে কেন তোমরা এই দিনে সিয়াম পালন করো? তখন তারা বলেছিল যে আসলে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন। ওটার শুকরিয়া আদায় করতে গিয়ে, কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে আমরা সিয়াম পালন করে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদের উদ্দেশ্যে বলেছিলেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিরা যেটা করে তোমরা তার চেয়ে বেশি করবা। আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে আমার যে সম্পর্ক, ইহুদিদের চাইতে তার সাথে আমার সম্পর্ক বেশি। এই কারণে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি একটি রোজা বাড়াবো। এবং তিনি ইশারা করেছেন 9, 10 অথবা 10, 11। এই কারণে আমরা চেষ্টা করব 9 তারিখ এবং 10 তারিখে সিয়াম পালন করার, অথবা 10 তারিখ, 11 তারিখ সিয়াম পালন করার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।